ইতালি থেকে এক যুবক আমাকে রাত্রে ৩টা বাজে ফোন দিয়ে বলে, হুজুর আমি দীর্ঘ প্রায় ১.৫ থেকে ২ বছর মাস্টার মিশন করি, অর্থাৎ হস্তমৈথুন করি। এই গুনাহটা থেকে আমার ভিতরে একটা অনুভব সৃষ্টি হয়েছে, এই গুনাহটার জন্য আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই গুনাহটার জন্য মাপের জন্য আমার কোনো মাধ্যম রয়েছে? তখন আমি ওই বাবাকে বললাম, বাবা হ্যাঁ একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে ইস্তেকবাল। আর ইস্তেকবালের পাশাপাশি যখন দয়ালু নবীর উপর দুরূদ পড়বা, সর্বদাই ওযু রেখে ইস্তেকবাল এবং দুরূদ শরীফ পড়বা, এই দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক তোমাকে এই সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত দান করবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে বর্তমান প্রেক্ষাপটে হিসেবে আমি আপনাদেরকে স্বামী স্ত্রীর উপরে ২-৪টা কথা বলতে চাই। কারণ আমাদের সমাজের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যত কিছু আছে, যত বিষয়ের আলোচনা আছে, এর ভিতরে স্বামী স্ত্রীর উপরে আলোচনাটাও গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা, ভাই সাউন্ডটা ঠিক করে, আজকে আমাদের স্বামী এবং স্ত্রী, আমাদের দুজনের প্রতি কি নাই? মহব্বত নাই, দুজনের প্রতি ভালোবাসা নাই। এই জন্য আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের সমাজে আপনারা চিন্তা করেন, আজ থেকে ২০ বছর ৩০ বছর আমার স্যার যখন আমাদের সময়কালীন ছিলেন, তখন কিন্তু পরকীয়ার মাত্রা তত বেশি ছিল না। বর্তমান প্রেক্ষাপটে পরকীয়ার মাত্রাটা যতটুকু বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হচ্ছে স্বামী এবং স্ত্রী এই দুইজনের প্রতি মিল মহব্বত ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে মোবাইলটা দেখছেন, এই মোবাইলটা, স্ত্রী সারাদিন কাজ করে, কাজ শেষ করার পরে স্ত্রী এই মোবাইলটা নিয়ে বসে যায়। ঠিক নি বাবা? তারপরে স্বামী দুনিয়ার বিভিন্ন রকমের কাজ শেষ করে এসে এই মোবাইলটা নিয়ে বসে থাকে। স্ত্রী এবং স্বামীর মধ্যে দূরত্ব পয়দা হয়। আর এই দূরত্বতার ফাঁকে শয়তান দুইজনকে অসওয়াসা দেয়। স্ত্রীকে বলে যে আপনার স্বামীর থেকে আপনার দেওরটা ভালো। কথা বলেন ঠিক কিনা? আর স্বামীকে শয়তান ওয়াসওয়াসা দেয় আপনার স্ত্রীর থেকে আপনার শালীটা সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা কমিউনিকেশন সৃষ্টি নাই স্বামী স্ত্রীর মধ্যে, এই কমিউনিকেশন না থাকার কারণেই পরকীয়ার মাত্রা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রীর এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যে জায়গার মধ্যে যদি স্বামী স্ত্রীর হাত দিয়ে ঘুমায়, হাত দিয়ে ঘুমানোর কারণে আল্লাহ পাক সারা রাত্রটাকে নফল ইবাদতে পরিণত করে দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ? আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ? এখন বলেন, আজকে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজির সাথে একসাথে খাবার খাইতেন, যখন আম্মাজান গ্লাসের যে দিক থেকে পানি খাইতেন, আমার নবীজি সেখান দিয়ে মুখ লাগিয়ে পানি খাইতেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ? যেই প্লেটের মধ্যে গোস্তটাকে হাড্ডিটা থাকতেন, আল্লাহর নবী সেই হাড্ডিটা চিবিয়ে চিবিয়ে খাইতেন। বড় করেন না সুবহানাল্লাহ? যখন আল্লাহর নবী গোস্ত খাইতেন, গোস্ত খাওয়ার পরে যে হাড্ডিটা ছিল, সেই হাড্ডিটা আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো খাইতেন। নবী থেকে মহব্বত ভালোবাসা আল্লাহ পাক অটোমেটিক নাজিল করে দিতেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ? আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ? এখন যেই কথাটি বলতে চেয়েছিলাম, বাবারা আমার, বন্ধুরা আমার, স্বামী স্ত্রীর কোন জায়গায় ধরের মধ্যে ঘুমাইলে, কোন জায়গায় হাত রেখে ঘুমাইলে আল্লাহ পাক সোয়াবে পরিণত করে, এই জিনিসটা জানার দরকার আছে না না? আল্লাহ পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি খালেস নিয়তে মনকে ফ্রেশ করে, মনকে পবিত্র করে স্ত্রীর মাথার মধ্যে, কপালের মধ্যে ডান হাতটা রেখে, বাম হাতটা তার শরীরের মধ্যে রেখে যখন তার স্ত্রীকে নিয়ে ঘুমাইব, এই ঘুমানোটাকে আল্লাহ পাক ইবাদতে পরিণত করে দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ? এখন আমরা কি করতে হবে? স্বামী স্ত্রীর মধ্যে গুড রিলেশন, ভালো রিলেশন, সুসম্পর্ক তৈরি করার জন্য স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্বামী যখন কাজের মধ্যে ঘর থেকে বের হবে, স্ত্রীকে সালাম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এখানে এমন কেউ আছেন যে স্ত্রীকে আজকে সকালবেলা সালাম দিয়েছেন? অথচ আল্লাহর নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে সালাম দিয়ে হুজরা মুবারক থেকে বের হইতে। বড় বলেন না সুবহানাল্লাহ?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ের স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসার যে কথাটুকু বলেছি এই কথাগুলোর উপর আমল করার মতো সেই তৌফিক দান করুক, বড় বলেন না সুবহানাল্লাহ। আর স্ত্রীকে দৈনিক অন্তত 10 বার আই লাভ ইউ বলবেন। কয়বার? 10 বার। এতে ভালোবাসা সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হবে। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে দেখতে ভালো লাগে, তোমার রান্না ভালো। বউর স্ত্রীর প্রশংসা করবেন স্বামীরা, স্বামীরা স্ত্রীর প্রশংসা করবেন, স্ত্রীরা স্বামীর প্রশংসা করবেন। তাইলে দুইজনের মধ্যে গুড রিলেশন সৃষ্টি হবে। আর আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক দান করে দিবে, বড় করবে সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অল্প সময়ে স্বামী স্ত্রী সম্পর্কে কুদুর কথা বলেছি। এবার আসেন আমরা জানবো যে আমাদের মধ্যে যে আমাদের যুব সমাজগুলো আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? যুব সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আমাদের সম্মানিত শিক্ষকরা বলতে পারবে, আজকে যখন আজ থেকে 10 বছর 20 বছর আগে যখন ছাত্ররা উস্তাদকে 1 কিলোমিটার দূরে দেখতো, 1 কিলোমিটার দূরে দেখার কারণে সাইকেল থেকে নেমে উস্তাদের সামনে থেকে, শিক্ষকের সামনে থেকে হেঁটে হেঁটে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানের যুব সমাজের যুবকরা কি করে, যুবতীরা কি করে, যখন শিক্ষককে দেখে শিক্ষকদের সামনে এইভাবে সিনাটা টান করে হাঁটে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ কয়েকটি। এর মধ্যে হচ্ছে আমাদের মধ্যে মাদকের আসক্ততা। কিসের আসক্ততা? মাদক। আমাদের যুব সমাজগুলো মাদক সেবন করে করে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বলেন ইয়াবা বলেন, ফেন্সি বলেন, তারপরে বিয়ার বলেন, আরও অনেক কিছু আছে যেগুলোর নাম আমি হুজুর মানুষটা এত কিছু জানার কথা না। তারপরে পেপার পত্রিকায় যতটুকু দেখেছি এই নেশার কারণে আজকে যুব সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আরেকটা হয়েছে এই যে অনলাইন জুয়া। অনলাইন জুয়া সম্পর্কে জানেন, যেটাকে বলা হয় পাবজি গেম। কি গেমস? পাবজি গেমস। আজ থেকে মনে হয় গত শীতে আমি একটা মাহফিল করে যখন বাড়িতে যাচ্ছি, রাস্তার উপরে অন্ধকার, দেখা যায় না, 2-1টা ছেলে করে মার 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 মার। আমি তো ভয় পেয়ে গেছি, কি রে কি কয় মার মার, কি মারতে? পরে যাইয়া দেখি এরা ওই যে পাবজি গেম আছে না, গেমের ভিতরে কি একটা কি খেলে, বুঝছেন? এই যে পাবজি গেমগুলো খেলতেছে, এগুলো খেলে যুব সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হচ্ছে কি, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে মেয়েরা ছেলেদেরকে উত্তপ্ত করে, ছেলেরা মেয়েদেরকে উত্তপ্ত করে। ছেলে এবং মেয়েদের মধ্যে দূরত্বতা নেই। কথা বলেন ঠিক কিনা? যখন ছেলে এবং মেয়ের মধ্যে দূরত্বতা সৃষ্টি হবে, তাদের মধ্যে শরিয়ার বিধানের যে আইন রয়েছে, সে আইন যদি আমরা প্রয়োগ করতে পারি, তাইলে যুব সমাজগুলো আজকে সুন্দর হবে, ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক যুবকরা আছে তো অনলাইনে বিভিন্ন রকমের পর্নোগ্রাফি দেখে। পর্নোগ্রাফি বুঝেছেন? বিভিন্ন রকমের খারাপ দৃশ্য করে, বিভিন্ন রকমের পণ্য সাইটগুলো দেখে আজকে যুব সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যুব সমাজগুলো আজকে দেখেন, আজ থেকে 10 বছর 15 বছর, আমি একটু ধারাবাহিকভাবে বর্তমান প্রেক্ষাপটগুলো তুলে ধরছি। বাবার আমার, আমি সত্যি অনেকক্ষণ কথা বলতে পারতাম, যেহেতু আমি 30 মিনিট সময় নিয়েছি। এই 30 মিনিট আমার টার্গেট আছে 3টা বর্তমান প্রেক্ষাপটের 3টা যে বিষয়, এই 3টা বিষয়ের ওপর কথা বলার জন্য। আমার ওস্তাদ কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল হুজুর বলেছে, বাবা ওয়াজ তো করো, আমরা তো ওয়াজ করি না, আমরা কিতাবি আলেম, তোমরা তো মাঠে ময়দানে ওয়াজ করো, অন্তত পরকীয়ার বিষয়ে, তারপরে যুব সমাজ নষ্ট হওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে, এই কারণগুলো তোমরা তুলে ধরবা। এই তুলে ধরার মাধ্যমে প্রশাসনের যে ভাইয়েরা আছে এগুলোর উপরে নলেজ দিবে, আর এই নলেজ দেওয়ার কারণে যুব সমাজগুলো এই সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তো যে কথাটুকু বলতে চেয়েছিলাম, ভাইয়েরা আমার, পর্নোগ্রাফি দেখে, কি দেখে? পর্নোগ্রাফি দেখে তারা বিভিন্ন রকমের খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। যখন এই জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, বাবারা আমার, এই লিপ্ত হওয়ার পরে তাদের যে গুনার মাত্রাটা রয়েছে, সেই গুনার মাত্রাটা বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা কথা বলি, আমাকে একজন একবার ফোন দিয়েছে ইটালি থেকে এক যুবক আমাকে রাত্রে 3টা বাজে ফোন দিয়ে বলে, হুজুর আমি দীর্ঘ প্রায় 1.5 থেকে 2 বছর মাস্টার মিশন করি, অর্থাৎ হস্তমৈথুন করি। এই গুনাহটা থেকে আমার ভিতরে একটা অনুভব সৃষ্টি হয়েছে, এই গুনাহটার জন্য আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই গুনাহটার জন্য মাপের জন্য আমার কোনো মাধ্যম রয়েছে? তখন আমি ওই বাবাকে বললাম, বাবা হ্যাঁ, একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে ইস্তেকবাল। আর ইস্তেকবালের পাশাপাশি যখন দয়ালু নবীর উপর দুরূদ পড়বা, সর্বদাই অজু রেখে ইস্তেকবাল এবং দুরূদ শরীফ পড়বা,
এই দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক তোমাকে এই সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত দান করবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আব্বুজিরা, আমার বন্ধুরা, আমার দয়াল নবীজি, হায়াতুন নবী, জিন্দা নবী, নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে বর্ণনা করে। এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নফসকে কন্ট্রোল করার জন্য, আমার নফসের মধ্যে যে খারাপিয়ত রয়েছে, এই খারাপিয়ত নষ্ট করার জন্য, এই খারাপিয়ত নষ্ট করার জন্য আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি 3টা কাজ করবে। কয়টা কাজ? বড় করে বলেন, কয়টা কাজ? শিক্ষণীয় বিষয় বাবারা আমার। সুর দিয়ে অনেক, আমার পরে যিনি আসবেন সুর দিয়ে অনেকক্ষণ আলোচনা করবে। জাস্ট আমি আপনাদেরকে কিছু মাসলা মাসাইলের শিক্ষা দিই, যেটা আমাদের দৈনন্দিন জীবনে স্যার কাজে লাগবে। এগুলো আমাদের দরকার। আল্লাহর নবী বলেছেন 3টা জিনিসের দরকার। 1 নাম্বার হচ্ছে মাস্টার ভিশন, হস্তমৈথুন এই সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচার জন্য সর্বপ্রথম তুমি অজু অবস্থায় থাকতে হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর 2 নাম্বার, তুমি সর্বদা আল্লাহর ইস্তেগফার করবে। কি করবে? ইস্তেগফার করবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত পাওয়ার জন্য আল্লাহর করুণা কামনা করবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর 3 নাম্বার করবে, সেটা হচ্ছে আমি হাবিবের ওপর দুরূদ শরীফ পড়বে। আর হাবিবের ওপর দুরূদ শরীফ পড়লে এই 3টা জিনিস যখন তুমি একসাথে করবে, একসাথে করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত সুধী, আমাদের শিষ্টাচার এবং মা বাবার প্রতি কর্তব্য সম্পর্কে আমাদের প্রফেসর সাহেব বলেছেন 2-4টা কথা বলার জন্য। যদি এই কথাটা না বলি হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে যুব সমাজগুলো, এই যে যুব সমাজগুলো, এক লোক আমার মুসল্লি, আমি যেখানে জুমা পড়াই, এক মুসল্লির আম্মা আমার কাছে বলল, হুজুর, আমি আমার সন্তানকে, যখন তার বাবা ছোট্ট অবস্থায় মারা গিয়েছে, যখন সে 1 বছর আমার বুকে দুধ খায়, তার বাবা আমার কাছে রেখে মারা গেছে। আমি আর বিয়ে শাদী করি নাই হুজুর, আমার যৌবনের চিন্তা করি নাই, আমার চাহিদার চিন্তা করি নাই। আমি এই সন্তানটার মুখের দিকে তাকিয়ে, এই সন্তানটার দিকে তাকিয়ে আমার জীবনকে কুরবান করে দিয়েছি। আজকে এই সন্তান আমেরিকাতে থাকে, তার বউ নিয়ে কুমিল্লা শহরে ফ্ল্যাটে থাকে, আমাকে একবেলা খাবার দেয় না। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত জাহেল, এই সমস্ত মুরতাদ সন্তান আমাদের সমাজে আছে না নাই? আরো বড় করে বলেন, আছে না নাই? এই সমস্ত সন্তানদের থেকে, এই সমস্ত সন্তানেরা, যে সমস্ত সন্তানরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবার সাথে বদাচরণ করে, মা বাবার সাথে অশ্লীল ব্যবহার করে, মা বাবার মনে কষ্ট দেয়, এই সন্তান যদি মক্কায় যে হজ করে, মদিনায় যে রসুলের কদমে লক্ষ কোটি সালাম দেয়, আল্লাহ এই সালাম, এই হজ, এই যাকাত, এই নামাজ, এই রোজা, হজ, যাকাত সহ আল্লাহ পাক ফি নারি জাহান্নামা খালিদিনা ফি আবাদা, জাহান্নামে ফেলে দিবে। কথা বলেন ঠিক কি? এই জন্য আব্বুজিরা আমার, বন্ধুরা আমার, মা বাবার সাথে সদাচরণ করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। যখন আমি আপনি মা বাবার সাথে ভালো আচরণ করতে পারবো, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে পারবো, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পেয়ারা রাসূলকে এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার হজ করার বড় ইচ্ছা। আল্লাহর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, বাবা, তোমার কি মা জীবিত রয়েছেন? বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী, আমার মা এখনো জীবিত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, যদি তোমার মা জীবিত থাকে, তুমি তোমার মায়ের দিকে মায়ার নজরে, ভালোবাসার নজরে একবার তাকাইবা, আর এই একবার তাকানোর কারণে আমার আল্লাহ একটি কবুল হজের সওয়াব দান করে দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী, যদি আমি আমার মায়ের দিকে 2 বার তাকাই, আল্লাহর নবী কয় 2টা কবুল হজের সওয়াব। যদি 3 বার তাকাই, 3টা কবুল হজের সওয়াব। এমনি এমনি বলতে বলতে আমার হুজুর বলেছে, তুমি যদি 100 বার নয়, 1000 বার তোমার মায়ের
সাথে ভালো আচরণ করো, মায়ের চেহারার দিকে তাকিয়ে মাকে ভালোবাসো, মাকে ভক্তি করো। এই ভক্তি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 100 কবুল হজের সওয়াব দিয়ে দিবে। বড় বড় না সুবহানাল্লাহ। সেই মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে? বড় করে বলেন, আচরণ করা যাবে? যেই সন্তানের জন্য মা না খাইয়া খাওয়াইছে, কিন্তু যেই সন্তানের মায়ের ছোট্ট পেটের মধ্যে সন্তানের জায়গা হয়েছে, কিন্তু বর্তমান সময়ে সন্তানের 5 তলা 10 তলা 6 তলা 8 তলা 3 তলা বিল্ডিংয়ের মধ্যে মায়ের জন্য একটা রুম থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানরা হচ্ছে কুলাঙ্গার সন্তান। কি সন্তান? কুলাঙ্গার সন্তান। এই সমস্ত কুলাঙ্গার সন্তানদের থেকে আমাদের হেফাজত দান করুক, সকলে বলুন আমিন। এবার আসেন বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যে কথাটি বলতে চেয়েছিলাম, আমার স্যার বলেছেন মা বাবার খেদমত এবং শিষ্টাচারের ওপরে বলেছি। এবার আসেন আমাদের বিভিন্ন রকমের যেই আমরা চলাফেরা করি রাস্তাঘাটে, বিভিন্ন রকমের খন্নাস জিন আমাদেরকে আসর করে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন রকমের খন্নাস জিন আমাদেরকে আসর করে, বিভিন্ন রকমের বালা মুসিবত, বিভিন্ন বান টোনা কুফরি কালাম দিয়ে আমাদেরকে আবদ্ধ করে রাখে। কথা বলেন ঠিক কিনা? এর একটা সমাধান রয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবু নুমান, আমি বলি মুফতি আবু নুমান মামুন হচ্ছে একটা চেয়ার দেন হুজুরকে, একটা চেয়ার দেন, শেষ করে দিচ্ছি। হুজুরকে একটা চেয়ার দেন, হুজুরকে একটা চেয়ার। তো যে কথাটি বলতে চেয়েছিলাম, আমাদের বিভিন্ন রকমের জিন খন্নাস আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, এটার একটা সমাধান রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সূরাতুল ফাতিহা একবার, কি সূরাতুল ফাতিহা একবার পড়ে, আয়াতুল কুরসি একবার পড়ে, সূরা কাফিরুন একবার, সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পরে যদি তার মধ্যে সকাল সন্ধ্যা ফুঁক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকমের খন্নাস জিন থেকে আমাদের হেফাজত দান করে। বলে বলেন সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আজকে আরেকটা কথা না বললে নয়, আজকে আমাদের ওয়াজের মঞ্চটা এখন আর আগের মতো নাই। আজকে ওয়াজের মঞ্চটা হয়ে গেছে তামাশা। আমার হুজুর বলতে পারবে, এক হুজুর তাফসিরুল কোরআন মাহফিলের ভিতরে বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাসন, জোরে কন্যা নাউযুবিল্লাহ। তখন আমি চিন্তা করলাম, জীবনে কত দোয়া পড়লাম, চাঁদ দেখার দোয়া পড়লাম, রোজা রাখার দোয়া পড়লাম, কত রকমের দোয়া পড়লাম, এখন বুঝি নির্বাচনের জন্য দোয়া আছে, জোরে কন্যা নাউযুবিল্লাহ। এরা আমার বুঝে আসেনি এই যে ওয়াজের মঞ্চটাকে এরা কিসে পরিণত করেছে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। কারণ এই পবিত্র মঞ্চটাকে যদি আমরা সুন্দরভাবে হেফাজত না রাখি, ভাইয়েরা, এই পবিত্র মঞ্চটাকে যদি আমরা শান্তশিষ্ট না রাখি, তাইলে এই জিনিসটা ঠিক না। কথা বলেন ঠিক কিনা? তো আমি সম্মানার্থে বলবো, আমাদের রফিকুল্লাহ আফসারি সাহেব, উনার একটা ভিডিওতে দেখলাম যে উনি বলল যে নির্বাচন তো আসছে, এর ওপর একটা দোয়া আছে। তখন উনাকে প্রশ্ন করা হলো কি দোয়া? উনি বলল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন, জোরে কন্যা নাউযুবিল্লাহ। তো এগুলো বাবা একটা কথা হলো। আবার অনেকে বলে পূজা রোজা বলে এক, জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই সমস্ত কথাগুলো বলে আজকে আমাদের যুব সমাজগুলোকে, এই ধর্মপ্রাণ মুসলমানদেরগুলোকে বিভিন্ন রকমের ডিভাইড করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার স্যার বলতে পারবো যে আমরা এই যে ওয়াজের মঞ্চটা একটা পবিত্র মঞ্চ, শিক্ষা পেশাটা যেমন পবিত্র মঞ্চ,
ওয়াজের মঞ্চটাও পবিত্র মঞ্চ। এই ওয়াজের মঞ্চটাকে পবিত্রতা রাখতে হবে। এই ওয়াজের মধ্যে আউল ফাউল কমেডিয়ান কথা বলে হাসি ঠাট্টা করে এই ওয়াজের মঞ্চের সময়টাকে কাটানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এখন দেখেন বাবার আমার, উনি মুহাদ্দিস সাহেব, আমি তো ওনার ছাত্র সমতুল্য। এই যে 30 মিনিট সময়ের মধ্যে আমি স্যার 3-4টা বিষয়ের উপরে যতটুকু পেরেছি আপনাদেরকে নলেজ ধারণা দিয়েছি। কিন্তু দেখেন উনি একজন মুহাদ্দিস সাহেব, উনি কোরআনের তাফসির করবেন, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, কোরআন হাদিস অনুযায়ী আলোচনা করবেন। কিন্তু দুঃখের এবং পরিত্রান্তের বিষয়, আজকে ওনারা যে নির্বাচনটাকে রাজনৈতিক প্রভাব সৃষ্টি করার জন্য বিভিন্ন রকমের দিকে ডিবেট করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত দান করুক।